আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আবারও চলে আসলাম জিপসামের প্রোডাক্ট নিয়ে। এটাও আমি বানিয়েছি জিপসাম মোল্ড ছাড়া। জিপসাম মোল্ড ছাড়া কিভাবে আমি জিপসাম দিয়ে কাজ করি সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। তো আমি এখানে একটি কাগজ নিয়েছি। কাগজের উপরের পার্টটা আমি উপরে যে একটা কাগজের পার্ট থাকে সেটাকে আমি উপর থেকে উঠিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে ভাঁজ করে নিয়েছি। একটা গোল শেপ দেওয়ার জন্য যেভাবে করা লাগে সেরকমভাবে করেছি। এরপর গ্লু গানের স্টিক দিয়ে আমি আটকিয়ে নিয়েছি। তো নিচে আবার কাগজ দিয়ে নিয়েছি। আর এটাকে ভিতরে যে গর্ত থাকার জন্য যেখানে আমি এটা তো একটা ফুলের টব বানাচ্ছি। ভিতরে যে গর্তটা থাকার জন্য এরকমভাবে আমি আরেকটা সিলিকন টাইপের বোতল দিয়ে আমি খুব সুন্দরভাবে আটকিয়ে দিয়েছি। আর চারপাশে একটু কষ্টেপ আটকিয়ে দিয়েছি যাতে করে জিপসামটা ঢালার পরে জিপসামটা বের না হয়ে যায়। এখানে আরও একটি কাজ করা হয়েছে। আমি যে কাগজের চারপাশে এক্সরে কাগজটা আছে সেটাকে দিয়ে দিয়েছি। এটা হলো রেক্সিন টাইপের। এটা দেওয়ার একটাই কারণ, এটা দিলে যে আমি জিপসামের কারণে যদি আমার কাগজটা ভিজেও যায় তাহলে এটা ছিঁড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না এই রেক্সিন টাইপের এটা দেওয়ার কারণে। আর অবশ্যই জিপসাম ঢেলে দেওয়ার পর একটু ড্যাব ড্যাব করে নিতে হবে, আর নয়তো কিন্তু ভিতরে একটু ছিদ্র ছিদ্র টাইপের থেকে যাবে। আর এই কারণে আমরা কিন্তু সুন্দরভাবে একটু ড্যাব ড্যাব করে নেব। এই তো যাই হোক, আমার কিন্তু আধা ঘন্টা পর আমি এটাকে ডিমোল্ডিং করছি। ছিল আমার প্রথম কাজ, যার কারণে এটা আমার খুব পারফেক্টলিভাবে হয়নি। আর একটা কথা হলো যে আমার এই যে জিপসাম গুলানোটা একটু প্রথম দিকে অনেক হয়েছিল, খুব শক্তভাবে হয়েছিল, মানে ঘনত্বটা বেশি হয়েছিল, যার কারণে ফিনিশিংটা সুন্দর আসেনি। জিপসাম কিন্তু একেবারে বেশি যদি থাকে, ঘনত্বটা থাকে, তাহলে কিন্তু জিপসামটার ফিনিশিংটা সুন্দর হয় না। আমি দেখলাম যা আর কি আমার অভিজ্ঞতা থেকে। এরপর আমি ফিনিশিংটা সুন্দর করার জন্য একটু ওয়াশ করে নিয়েছিলাম। আর চারপাশে যে একটু কাগজটা আসলে সুন্দরভাবে আমি করতে পারিনি, গোল শেপটা করতে পারিনি, যার কারণে এটাকে একটু উঁচু ঠেলা হয়েছিল। সেটাকে একটু পরিষ্কার করে নিয়েছিলাম, আর কাটা দিয়ে একটু সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আপনারা আপনাদের হাতের কাছে যা কিছু থাকবে সেটা দিয়ে আপনারা কাজ করবেন, যেটা দিয়ে আপনাদের কাজ করার সুবিধা পাবেন সেটা দিয়ে করতে হবে। আরেকটা কথা কি, আমি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো কিন্তু জিপসাম মোল্ডের কিন্তু অনেক অনেক দাম। সর্বপ্রথম যে জিপসামটা ১৫০ টাকা থেকে কিন্তু জিপসামের মোল্ড শুরু হয়। আমরা যারা জিপসাম সম্পর্কে জেনেছি তারা অবশ্যই জেনে থাকবো। তো এই জন্য আমি বাসায় একটু আসলে ট্রাই করার জন্য আমার জিপসাম দিয়ে কাজ করলে কী রকমের কী সুবিধা, কী রকমের কী হবে, সেই জন্য আমি প্রথমে জিপসাম মোল্ড না কিনে বাসায় থাকা কিছু জিনিস দিয়ে করেছি, যাতে করে আমার অভিজ্ঞতাটা হয় আর আমার শেখা হয়। এই জন্যই আর কি। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে বা আপনারা যদি উপকৃত হয়ে থাকেন আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো আমার কিন্তু রং করা হয়ে গিয়েছে। এরপর আমি এখানে বার্নিশ স্প্রে ব্যবহার করে নিয়েছি। বার্নিশ স্প্রে ব্যবহার কারণে কিন্তু গ্লেসি একটি ভাব আসবে। ফুলের টপ তো হয়ে গিয়েছে, এখন শুধু পরিবেশনের পালা। এই তো ফুল হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ।